উপদেষ্টাদের ব্যাপারে ওনার অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতার কথা উনি নিজে স্বীকার করেছেন। তো সেটার সুযোগ ব্যুরোক্রেসি নিচ্ছে, বাহিনীগুলোও নিচ্ছে নিঃসন্দেহে। সেই জন্য ওনার সরলতার সুযোগ নিচ্ছে। আমরা ওনার পার্সোনালিটিটাকে মিসইউজ করছি বলতে চাই, আর কিছু না। ওই কমিটির 5 জন 7 জন 10 জন বা যারা এটাতে স্বতঃস্ফূর্তভাবে মতামত দিয়েছে সেটাই তো যথেষ্ট না। আমি মনে করি যে এটার একটা ব্যাপক সংশ্লিষ্টতার অভাব রয়েছে। প্লাস এই সংস্কারটা বাস্তবায়ন সম্ভব নাও হইতে পারে এই মুহূর্তে দ্রুত ইলেকশন হলে। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন ছিল সেটা হয় নাই। কেন রাজনৈতিক দলগুলোর এখন তাদের নিজস্ব একটা স্বার্থ এটার সাথে জড়িত, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবার অবস্থান নেওয়া। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং ছাত্রদের অপ্রস্তুতিটাকে কাজে লাগিয়ে যত দ্রুত নির্বাচন করা যায়, ক্ষমতায় যাওয়া যায়, এরকম একটা প্রক্রিয়া চলছে। বাট এটা না করে আমরা যদি সবাই এইটুকু শুধু স্বীকৃতি দেই যে আমরা 16 বছর ধরে আন্দোলন করেছি, কিন্তু শেষ সাফল্য এনেছে ছাত্ররাই, সেটা 15 দিন হোক আর 5 দিন হোক। তো সুতরাং যে শেষ বিজয়টা ছিনিয়ে আনে ক্রেডিট তাকেই দিতে হয়। এটা নিয়ে গালি দেওয়ার কিছু নাই বা এটাকে ছোট করে দেখার কিছু নাই। কিন্তু ছাত্ররাও তো অনেক ক্ষেত্রে বিএনপি কে প্রতিপক্ষ মনে করছে, সেভাবে প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই, উচিত না প্রতিপক্ষ মনে না করে। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমাদের চাহিদাটা যদি ব্যাপক পার্থক্য থাকে, যে আমি এখন অগস্ট মাসে নির্বাচন চাই, আর একজন 2 বছর পরে চাই, 5 বছর পরে চাই, সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। কিন্তু আমাদের সবাই, আমি মনে করি জনগণের একটা মত নেওয়ার সুযোগ আছে। আমি এটা রিকোয়েস্ট করব, যদি বেশি এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগে তাহলে সরকারের উচিত হবে একটা গণভোটের ব্যবস্থা করা, সেটা ইলেকট্রনিক্যালি হোক আর ফিজিক্যালি হোক। গণভোট নেওয়া উচিত যে তারা সংস্কার চায় না নির্বাচন চায়। আমি মনে করি না যে জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বিএনপি তো নির্বাচন চায়, তো সেটা বিএনপি নির্বাচন সরকার চায় কেন আমরা সবাই জানি, আমরা বুঝি। তাদের হ্যাঁ, নিশ্চয়ই একটা তাড়াহুড়া আছে। কোন কতদিন মানে সেটা এর রাখতে আগে পারবে কখনো সরকার রাজনৈতিক তাহলে? দল 15 বছর অপেক্ষা করতে হয় না, এর সাথে সময় 8 বছর অপেক্ষা করতে হয়েছিল। 15-16 বছর তো অনেক সময়। 16 বছর তো না, আরো আগে 2 বছর, এখন 1 বছর, 18 মাঝে বছর মাঝে হয়ে গেল। আমরা বলতেও শুনি যে নির্বাচন না দিলে তারা রাস্তায় নামবে, এরকমও হয়, এরকমও শোনা যাচ্ছে। আবার বেশি সময় রাস্তায় দিলে নামা তো খুব সংস্কার। সহজ কাজ। রাস্তায় নামা খুব সহজ কাজ। তো বিশৃঙ্খলা সৃষ্টি করা সহজ, শান্তি প্রতিষ্ঠা করা ডিফিকাল্ট। কিন্তু আপনার কি মনে হয় যে এখন সরকারের যে পরিস্থিতি, জনগণ খুব শান্তিতে আছে, বা এরকম এই সরকার না, চলতে নাই থাকলে নাই দেশের নাই নাই, দেশের সেটা নাই। অস্থিতিশীলতা এটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছেন, স্বীকার করেছেন যে উনি জানেন না, মানে এই উপদেষ্টাদের ব্যাপারে ওনার অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতার কথা উনি নিজে স্বীকার করেছেন। তো সেটার সুযোগ ব্যুরোক্রেসি নিচ্ছে, বাহিনীগুলোও নিচ্ছে নিঃসন্দেহে। সেই জন্য ওনার সরলতার সুযোগ নিচ্ছে। আমরা ওনার পার্সোনালিটিটাকে মিসইউজ করছি বলতে চাই, আর কিছু না। তো ডক্টর ইউনূসকে আমরা ব্যবহার করছি সাইনবোর্ড হিসেবে। যে এটা পেলাম আমরা 4টা সংস্কার কমিশন থেকে, সেই রিপোর্টগুলো সম্পর্কে, বা আপনি কি রিপোর্ট না সুপারিশ, সুপারিশ সম্পর্কে আপনি এটাও যথাযথ হয়েছে কিনা সেটাও তো প্রশ্ন আছে। হুম এটাও তো স্পষ্ট করা দরকার, পাবলিক করা দরকার। এটা মানে জমা দেওয়ার আগে একটা সামারি একটা পাবলিককে জানানো উচিত ছিল এই ব্যাপারে কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা। ওই কমিটির 5 জন 7 জন 10 জন বা যারা এটাতে স্বতঃস্ফূর্তভাবে মতামত দিয়েছে সেটাই তো যথেষ্ট না। হুম আমি মনে করি যে এটার একটা ব্যাপক সংশ্লিষ্টতার অভাব রয়েছে। প্লাস এই সংস্কারটা বাস্তবায়ন সম্ভব নাও হইতে পারে এই মুহূর্তে দ্রুত ইলেকশন হলে। হুম নির্বাচনের ব্যাপারে আপনার শেষ কি বলার আছে, মানে সরকারের কি করা উচিত? অবশ্যই একটা সংস্কার একটা যুক্তিযুক্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত এটা হলে আবার আমরা সেই স্বৈরাচারী যুগে ফেরত যাব, যেটা যেটা এই যে বললাম সাধারণের মৃত্যুর প্রতি মানে প্রহসন হয়ে যাবে। অসংখ্য এত ধন্যবাদ লোক আপনাকে। জীবন দিল।